নমস্কার সবাইকে, চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরব আর আতর তারা দুজনেই একা বাড়ি ফিরে চলে আসে। গৌরবকে দেখে গৌরবের মা বলে, কিরে তুই এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলি, আখি কোথায়? আখির কথা জিজ্ঞাসা করলে আতর বলে যে কালীপদ আসার পর থেকে আখিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা শুনে নীলিমা বলে, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আর তোকে ওরা না খুঁজেই না নিয়ে বাড়িতে চলে এলি? ও হারিয়ে গেছে মেয়েটা, বল কোথায় উৎসবটা হচ্ছে, আমি নিজে গিয়ে আখিকে খুঁজে নিয়ে আসবো। এরপর গৌরব বলে, ছেড়ে দাও মা, তোমাকে কোথাও যেতে হবে না। যে হারিয়ে যায় তাকে খুঁজতে হয়, কিন্তু যে হারাতে চাই তাকে খুঁজতে যেও না। এরপর নীলিমা বলে, মানে তুই এসব কি বলছিস? এরপর গৌরব বলে, শি ওয়াজ অ্যান্ড শি ইজ ডাবল স্ট্যান্ডার্ড। এই কথাটা বলে গৌরব সেখান থেকে চলে যায়, আর কিছুই বলেনি। কিন্তু নীলিমা কিছুতেই বুঝতে পারছিল না। এরপর নীলিমা এটাই ভাবতে লাগে যে গৌরব এই কথাটা কেন বলল, কি করলো আখি। এইদিকে দেবাও আখির সব সত্যিটা জেনে যায়। আখির সত্যিটা জেনে দেবা কিছুতেই সত্যিটা মেনে নিতে পারছিল না। এরপর দেবা যখন বাড়িতে এসে এবং ঘরে যায়, তখন ঘরে ফুলসজ্জা সাজানোর যে খাট ছিল সেই বিছানায় সব ফুলগুলো ছিঁড়ে ও মেঝেতে ফেলে দেয়, সব তছনছ করে দেয়। এরপর সে তার মায়ের ছবি নিয়ে বসে পড়ে এবং সে আখির বলা কথাগুলো আর আখির সঙ্গে কাটানো সময়গুলি সে ভাবতে লাগে এবং তার মায়ের ছবির দিকে তাকিয়ে এটাই বলতে লাগে যে দেখো মা, তোমার ছেলে কতটা খুশি আছে, তোমার ছেলে খুব খুশি আছে। আর ভগবান হয়তো আমাকে তোমার কাছে খুব রাগ করে পাঠিয়েছিল, তাই হয়তো আমার ভাগ্যটা এত খারাপ লিখেছে। আমার উপর সবার এত রাগ কিসের বলো তো? সবাই আমার উপরই কেন এত রাগ দেখায়? আর আমি বা কি দোষ করেছিলাম? আমি কি ভাগ্য নিয়ে জন্মেছি মা, দেখো আমাকে কেন এত যন্ত্রণা, কেন এত কষ্ট সহ্য করতে হয় মা। অন্যদিকে দেখা যায় গৌরব ঘরেতেই ঝিলিক আর দেবার সঙ্গে যে দেখা হয়েছিল সেই মুহূর্তটাই গৌরব ভাবতে লাগে এবং ভেবে তার খুব কষ্ট হচ্ছিল। এরপর ঝিলিকও বাড়ি ফিরে চলে আসে এবং ঝিলিক বলে যে আমি তো আপনাদেরকে কত খুঁজছিলাম, আর আমি তো আপনাদের খুঁজেই পাইনি, আর আপনারা আমাকে সেখানে ফেলে এলে চলে এলেন। আমি না আপনার উপর খুব রাগ হয়েছে, বুঝলেন তো। এরপর গৌরব বলে যে কেন, দেবা তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়নি? এই কথাটা শুনে ঝিলিক বলে যে এখানে দেবা কোত্থেকে এলো? এরপর গৌরব বলে যে সেটাই তো, তোমার আর আমার মাঝখানে দেবা কোত্থেকে এলো? মাইকে খেলার জন্য তোমার আর আমার নাম অ্যানাউন্স করা হয়েছিল, কিন্তু তুমি কার সাথে খেলতে চাইছিলে আখি? তুমি আমার সাথে না জিতে তুমি কার সাথে জেতার কথা ভাবছিলে আখি? এরপর ঝিলিক বলে যে আপনি বারবার আমাদের মাঝখানে এই দেবা নামটাই কেন আনেন বলুন তো। এরপর গৌরব বলে যে কারণ এই দেবাই। এরপর ঝিলিক বলে ওর জন্যই আপনি বেঁচে আছেন, আর আপনাকেও নিজের টাকায় হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে, আপনাকে রক্ত দিয়েছে আর আপনাকে বাঁচিয়েছে, আর তার জন্যই আমরা সবাই ওর কাছে ঋণী। এরপর গৌরব বলে আর তার জন্যই সেই ঋণ শোধ করতে তুমি ওর সাথে সময় কাটিয়েছ। এরপর ঝিলিক বলে আমি আপনাকে কতবার বললাম যে আপনি আমাকে দোষ করলে কষ্ট দিতে হয় দেবেন, কিন্তু বদনাম কখনো করবেন না। এরপর গৌরব বলে যে আমি তো বদনাম করতে চাইনি, আর বদনাম করার কাজ করলে তো তুমি তো বদনাম হবেই। এরপর ঝিলিক বলে লোকেরা কি বলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি আমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, আমি আপনার স্ত্রী। এরপর গৌরব বলে আর দেবার, দেবার কি? এরপর গৌরব বলে দেবার সঙ্গে তোমার দেখা হয়েছে তাই না? তখন ঝিলিক বলে যে তাহলে কি উনি দেখে নিয়েছেন? কিন্তু ঝিলিক অস্বীকার করে। এরপর গৌরব তাদের ছবিটা দেখিয়ে দেয়। তখন ঝিলিক বলে উনি তো শুধুমাত্র দেবার কথাই জিজ্ঞাসা করছেন, তার মানে উনি আখিকে দেখেননি, কিন্তু আপনি তো সত্যিটা দেখেননি। অন্যদিকে দেখা যায় আখি যখন বাড়ি ফিরে চলে যায়, তখন আখি গিয়ে ঘরের বেহাল অবস্থা দেখে দেখে যে ফুলসজ্জা সাজানো পুরো বিছানাটাই দেবা এলোমেলো করে রেখে দিয়েছে। এরপর দেবা এদিকে কান্নাকাটি করতে লাগে। তখন আখি দেবাকে বলে যে আমি তোমার কাছে ভালোবাসা চাইতে আসিনি, আর আমি তোমাকে আর কিছু বলবো না, কিন্তু আমি তোমাকে এইটুকু বলবো যে আমাকে এখানে একটু থাকতে দিও, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আমি বাঁচলে তোমাকে ভালোবেসেই বাঁচবো, আর আমি বললেও তোমাকে ভালোবেসেই মরবো। এরপর দেবা আখিকে বলে যে তুমি এখানে থাকতে পারো, আর তুমি আমার জীবনে কেন এসেছো সেটাও আমি জানি না, কিন্তু হ্যাঁ, তুমি এখানে থাকবে আমার আরো একটা যন্ত্রণা হয়ে।
এরপর এদিকে দেখা যায় পুলিশরা কাউকে একটা ফোন করে বলে যে হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, আজকেই ওকে তুলে নেব। এরপর পুলিশরা দেবাদের বাড়িতে আসে এবং দেবাকে বলে যে একে তুলে নিয়ে চল। এরপর আখি তাদেরকে আটকায়, বলে যে আমার স্বামী কি করেছে। এরপর পুলিশ বলেন যে তোমার স্বামীর উপর একটা অভিযোগ আছে। এরপর কল্পনা মাসি এসে বলে যে ও কি করেছে আর ওকে কেনই বা তুলে নিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ জিজ্ঞাসা করে যে আপনি কে হন এনার। এরপর কল্পনা মাসি বলে যে ও আমার বোনপো, বলতে পারেন আমার ছেলের মতোই। এরপর পুলিশ বলে যে আপনার ছেলের নামে অভিযোগ আছে, ও খুন করতে গিয়েছিল। তখন দেবা বলে যে আমি কাকে খুন করতে গিয়েছি। তখন পুলিশ বলেন যে ছাতাবাড়ির ছেলেকেও খুন করতে গিয়েছিল, গৌরব কাঞ্জিলালকে। ও গৌরব কাঞ্জিলালকে মারার চেষ্টা করেছে। তখন আখি বলে যে এইটা একদম মিথ্যে কথা, আমার স্বামী তো ওনাকে বাঁচিয়েছে আর ওনাকে রক্ত দিয়েছে, তাহলে আমার স্বামী ওনাকে মারতে যাবেন কেন। এরপর পুলিশ বলে যে এটা ওনার একটা চাল, উনি মারার লোক পাঠিয়েছিলেন। এরপর কল্পনা মাসি বলে নিয়ে যাচ্ছেন তো আমার ছেলেকে, নিয়ে যান, কিন্তু ও যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না, আমারও অনেক চেনা জানা লোক আছে। এরপর পুলিশ বলে যে ঠিক আছে, এই কথাটা বলে আপনি খুব ভালোই করলেন, আর আমি ওর বিরুদ্ধে এখন এমন একটা চার্জশিট তৈরি করব যে ওকে আপনি সারা জীবনও জেল থেকে রেহাই করাতে পারবেন না। এরপর দেবাকে পুলিশরা নিয়ে চলে যায় আর আখিও দেবার পেছন পেছন ছুটে যায়। আর পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে দেখা যায় পিয়ারকে ঝিলিককে বলে যে তুই ভালো থাকলে আমি তো ভালো থাকবো না, তাই ভালো না থাকার চাইতে অন্যকে খারাপ রাখাটা ভালো। এরপর ঝিলিক বলে আপনি ওনার কিছু করতে পারবেন না, আমি আমার স্বামীকে আগলে রাখবো। এরপর পিয়ারকে বলে যে তুই গৌরবকে না হয় বাঁচিয়ে নিবি, কিন্তু দেবাকে কি করে তুই আগলে রাখবি? দেবাকে কে আগলে রাখবে বলতো? ওদিকে তো সব দিকে একেবারে খোলা, ওকে কে বাঁচাবে?